স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তার মধ্যে লেখ consider the random variable. Let us consider the random variable x bar. x bar equals to কিভাবে নিচ্ছি 1/n, মানে x বার মানে তো জানিসই, সেটা হচ্ছে x1 plus x2 plus dot 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 xn। এটা কিন্তু বারবার কাজে লাগবে, ডিভাইডেড বাই n, তার মধ্যে সামেশ 1/n, আর বাকিটাকে লিখতে পারি সামেশন xi, যেখানে i এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n। where কথাগুলো একদম মুখস্থ হয়ে যাবে যে x1 x2 xn হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস হ্যাভিং সেম ডিস্ট্রিবিউশন অফ x। আর মিউচুয়ালি independent random variables having same distribution of population random variable capital X। আচ্ছা, এবার এখান থেকে আমরা লিখবো এক্সপেকটেশন। একটু আগে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে সিগমা, মানে ভ্যারিয়েন্স অফ এক্স বার, সেটা ছিল হচ্ছে তোর সিগমা স্কোয়ার বাই এন ছিল। ঠিক আছে, তো সেখান থেকে আমরা পেয়েছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার, যেটাকে আমরা সিগমা এক্স বারও বলতে পারি। সিগমা এক্স বার মানে সিগমা স্কোয়ারকে আমরা সাধারণত ভ্যারিয়েন্স দিয়ে লিখি, সিগমাকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। তো সিগমা এক্স বার যদি বলি সেটা কিন্তু তার মানে এটার পজিটিভ স্কোয়ার রুট, অর্থাৎ সিগমা বাই রুট এন। আর এক্সপেকটেশনের কথা যদি আসি, এক্সপেকটেশন অফ এক্স বার তার মানে হচ্ছে এক্সপেকটেশন অফ অ্যাকচুয়ালি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n। তার মানে কত 1/n টা বেরিয়ে যাবে। আর এক্সপেকটেশন অফ তাহলে কি হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn দিস ইকুয়াল টু 1/n। আর এক্সপেকটেশন গুলো কি হবে তাহলে, এক্সপেকটেশন অফ x1 প্লাস এক্সপেকটেশন অফ x2 প্লাস ডট 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 প্লাস e অফ xn। তার মানে 1/n, আর প্রত্যেকটার ভ্যালু হচ্ছে m করে করে। এখানে এমটা কি, কতগুলো এম এখানে এলো, এখানে এলো হচ্ছে এন সংখ্যক, কারণ এখানে আছেই এন সংখ্যক। কেন প্রত্যেকটাই এম, কারণ যেহেতু সেম ডিস্ট্রিবিউশন ফলো করেছে x1 x2 xn x এর সাথে, ফলে এক্স এর যা মিন সেটাই যে কোনো xi এর মিন হবে, যে কোনো xi এর এক্সপেকটেশন হবে। ঠিক আছে, xi গুলো যেহেতু মানে x1 x2 xn গুলো যেহেতু x এরই পপুলেশন, মানে x এরই যে স্যাম্পলিং মানে x এর ডিস্ট্রিবিউশনকে ফলো করছে,
ফলে এক্স এর যে এক্সপেকটেশন সেটা যদি এম হয় তাহলে প্রত্যেকের এক্সপেকটেশনও এমই হবে। তো এখানে প্রত্যেকেরটা এম হলো, কতগুলো এম না এন সংখ্যক এম, তাহলে 1/n ইন্টু এন এম হয়ে গেল। এন সংখ্যক এম এর সাম করলে কি হবে এন এম, এটা গিয়ে কিন্তু এম পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে রাখি, একবার এক জায়গায় লিখলে ভালো হতো। এক্স, ঠিক আছে, এখানে লিখে দেই। আচ্ছা নিচে লিখে দিচ্ছি, এখানে জায়গা নেই, বেকার ঢুকিয়ে লাভ নেই। তো এখানে লেখ হিয়ার এম ইকুয়ালস টু পপুলেশন মিন, মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, আর হচ্ছে এতটা। ঠিক আছে, এম আর সিগমাটা কি সেটা বলে দিলাম। এতটা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা এইবার আমরা ইম্পর্টেন্ট পপুলেশন হিডিং দিয়েছিলাম, তার আন্ডারে ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে তোদের জন্য পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, 2022-এ এসছে পরীক্ষায়। 1 নম্বর দিয়ে লেখ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, মানে ওই ধর x1 প্লাস x2 প্লাস xn বাই n, এটা হচ্ছে মিন, এক্স বার যেটা, সেই মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করব। ইজ, প্রমাণ করতে বলেছে ইজ, সেটা ডিস্ট্রিবিউশনটা কি হবে এন এম সিগমা বাই রুট এন হবে, এন এম সিগমা বাই রুট এন, এটা এসছে 2022-এ। তো এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, তাহলে প্রুফটা দেখা যাক। ঠিক আছে, আমাদের কি প্রমাণ করতে হবে না স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা এরকম হবে, নর্মাল এম সিগমা হবে, এম সিগমা বাই রুট এন। তাহলে লেট এক্স একটা স্যাম্পল নে, x1 x2 xn be a random sample of size, কত সাইজের, কতগুলো আছে n সংখ্যক আছে, অফ সাইজ n, কোথা থেকে নেওয়া হলো এটা, পপুলেশন থেকে, কার পপুলেশন থেকে, এক্স এর পপুলেশন থেকে, ড্রন ফ্রম এ নর্মাল এম সিগমা পপুলেশন, এন এম সিগমা পপুলেশন থেকে নিচ্ছে, এখন এটা না, এটা আসবে অ্যান্সারে, এখন নিচ্ছি হচ্ছে নর্মাল এম সিগমা পপুলেশন থেকে। ঠিক আছে, নাও the sample mean equals to x bar equals to x1 plus x2 plus dot dot dot, ঠিক আছে, প্লাস xn ডিভাইডেড বাই n, মোটামুটি এই
কয়েকটা লাইনের মধ্যে কতবার যে এটা লেখা হয়েছে, ঠিক আছে, x1 প্লাস x2 প্লাস xn বাই n। যেখানে x1 x2 xn কি উল্লেখ করতে হবে থিওরিতে, সেটা হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস drawn from the population, ঠিক আছে, বা ফলোইং সেম ডিস্ট্রিবিউশন অ্যাজ x, এরকম ভাবে বলতে হবে। রিকোয়ার্ড x1, x2, dot 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 xn are mutually independent random variables mutually independent random variables drawn from the n m sigma population, যে এখানে যে পপুলেশনটা নেওয়া হচ্ছে সেখান থেকে ড্রন করা হচ্ছে। সেম প্রবলেম, সেম যে ডিস্ট্রিবিউশন ফলো করছে প্রত্যেকেই, তার মানে n m sigma ডিস্ট্রিবিউশন ফলো করছে। drawn from the n m sigma population, ঠিক আছে। এবার let chi x t, ঠিক আছে। প্রথম প্রথম এগুলো একটু নতুন লাগবে, তারপরে একই জিনিস যখন সবগুলোতে হবে তখন দেখবি হ্যাবিচুয়েট হয়ে যাবে। let chi x t be the characteristic function, যেটা এক্সপেকটেশন 1 এর জিনিস, be the characteristic function ঠিক আছে। এক্সপেকটেশন 1 পর্যন্ত ভালো করে না পড়া থাকলে কিন্তু অসুবিধা হবে এগুলোতে। ক্যারেক্টারিস্টিক ফাংশন, ওখানে মোমেন্ট জেনারেটিং ফাংশন এবং ক্যারেক্টারিস্টিক ফাংশন সম্পর্কে বলা আছে, এবং সেখানে যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেই ফর্মুলাটাকে এখানে ইউজ করব। ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে। এক্সটাকে যদি পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল বলি তাহলে তার ক্যারেক্টারিস্টিক ফাংশনটা হচ্ছে কাই এক্স টি। সেই কাই এক্স টি কে কিভাবে লেখা হচ্ছে, তাহলে দেয়ার ফোর, যেহেতু এক্সটা আবার নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউটেড, ফলে তার কাই এক্স টি টা দেখতে হয় এরকম ভাবে, মুখস্থ রাখতে হবে এটা। ওখানে ডিরাইভ করা আছে, এক্সপেকটেশন ওয়ানে ডিরাইভ করা আছে, এখানে সেটা মুখস্থ রাখতে হবে। IMT e to the power IMT minus sigma square t square by 2, ঠিক আছে। তাহলে এবার therefore the characteristic function of, এখানে আর আইটা কিন্তু অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বারের -1, এই আইটা কিন্তু কোনো ওই 1 2 3 4 এর আই নয়, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ফাংশনে এই কমপ্লেক্স নাম্বারের আইটা আসে। তো দি ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এক্স, দি ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এক্স, তো ওটা হয়েছে, কিন্তু আমি এবার চাইছি এক্স আর আই লিখবো না, কারণ এক্স এর যেহেতু এখানে এই আইটা এখানে ইউজ হয়েছে, আমি এক্স আর লিখলাম ধর ইজ, তাহলে কি হবে কাই এক্স আর, সেটা হয়ে যেমন কাছে কত কাই এক্স আর, এটা আসবে নোটেশনটা অফ টি, কাই এক্স আর অফ টি, সেটা কি আসবে তাহলে এরকমই দেখতে হবে। তাহলে ই টু দি পাওয়ার IMT হবে, কারণ যেহেতু এখানে সেম ডিস্ট্রিবিউশন ফলো করেছে, এক্স এর যা ডিস্ট্রিবিউশন
আবার এক্সআর গুলোরও সেম ডিস্ট্রিবিউশন, ফলে এখানে সেমই থাকবে এটা। আর এর ভ্যালু কতগুলো না 1 থেকে n পর্যন্ত সবার জন্য একই ঘটনা ঘটবে। তো ঘটার পর এখন আমার দরকার এক্স বারের জন্য কাই এক্স বারটা দরকার। দেয়ার ফোর কাই এক্স বারটা কত হবে তাহলে? কাই এক্স বার, তার ফর্মুলা হচ্ছে, কাই বের করার ফর্মুলা হচ্ছে ই অফ এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি, সঙ্গে এখানে যেটা থাকবে সেটা। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই টি এক্স বার। ই টু দি পাওয়ার আই টি এক্স বারের কথা যদি আসি, এবার এক্স বারের ভ্যালুটা কত? এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন বাই এন, সেটা বসিয়ে দে। এটা তারপর এটা মানে কত? ই টু দি পাওয়ার আই, এরকম ভাবে লেখ। এটাকে ব্রেক করলে কিরকম আসছে দেখ, এটাই আসছে। এবার এটা কিভাবে ভাঙবে? প্রোডাক্ট আকারে ভেঙে যাবে ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশনের। ঠিক আছে, এবার ইন্ডিভিজুয়ালি যদি দেখিস প্রত্যেকটার জন্য যেটা হচ্ছে, সেটা তাহলে কি পাচ্ছিস সেখান থেকে দেখ। এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স ওয়ান বাই এন, ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার আই টি এক্স টু বাই এন, এরকম ভাবে রয়েছে। তার মানে সবই ঠিকঠাক ছিল, কিন্তু এখানে এক্স এর জায়গায় কিরকম এসছে? এক্স এক্স বাই এন টাইপের এসছে, এক্স বাই এন টাইপের এসছে। তার জন্য কিছুই চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে হচ্ছে এম এর নিচে একটা এন চলে আসবে, আর সিগমার নিচে একটা এন। সিগমার নিচে এন বলতে যেহেতু স্কোয়ার আছে, তাহলে সিগমা বাই এন স্কোয়ার করলে সিগমা স্কোয়ার বাই এন স্কোয়ার আসবে। সিগমা স্কোয়ার নিচে এন স্কোয়ার, সহজভাবে মনে রাখ, আর এম এর জায়গায় এন আসবে প্রত্যেকটাতে। এক্স থাকলে যদি এরকম হয় এম আর সিগমা দিয়ে, এখন এক্স বাই এন টাইপের আছে, এক্স ওয়ান বাই এন, এক্স টু বাই এন, এরকম টাইপের আছে। তো সেটা থাকার জন্য জাস্ট এম এর নিচে একটা এন আসবে, সিগমা স্কোয়ার নিচে এন স্কোয়ার আসবে। তাহলে লেখ, এটা কত আসবে? এটা চলে আসবে ই টু দি পাওয়ার আই ইন্টু টু এন স্কোয়ার থাকছে, মানে সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই টু এন স্কোয়ার, এরকম ভাবে ভাব। কিন্তু প্রত্যেকটা জন্য তো একই জিনিস আসবে, তাহলে এখানে এন সংখ্যক আছে, তো এই পাওয়ারে এন চলে আসবে। এরপরে যখন এন চলে আসছে, তাহলে কি হলো?
ই টু দি পাওয়ার আইএমটি থাকলো, এই এনটা কেটে গেল, কিন্তু এখানে স্কোয়ার আছে, এখানে একটা এন আছে, ধর একটা এন কাটবে, টু এনটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু দাদা এই স্টেপটা একবার বোঝাবে? কোন জায়গাটা বল, এই কাটাটা, লাস্টের আগেরটা মানে এটা কি হলো? এই জায়গাটা হ্যাঁ পাওয়ারটা হ্যাঁ। দিলাম যে, এটা হচ্ছে শুধুমাত্র আইটিএক্স যদি হয়, ধর এটা বলে দিয়ে একবার, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এক্স, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক অ্যাকচুয়ালি ফাংশন, এটা ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এক্স যদি বলি, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আইটিএক্স হয়, এবং সেটা হচ্ছে এখানে ফর্মুলাটা যেটা মনে রাখতে বলেছি, সেটা হচ্ছে নর্মাল এম সিগমার জন্য ই টু দি পাওয়ার আই টি এম মাইনাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই টু। ঠিক আছে, এক্স এর জন্য যদি এরকম হয়, এখন তোর কাছে রয়েছে হচ্ছে x1, এখন কি আছে তোর কাছে, x1 বাই এন আছে, তো তার জন্য কি আসবে, তার জন্য ই টু দি পাওয়ার আই টি এম বাই এন মাইনাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই টু, এবং সিগমার নিচেও একটা যেহেতু এন হবে, তাহলে তো স্কোয়ার করে এন স্কোয়ার এসছে। ঠিক আছে, সেরকম ভাবে x1 x2 x এর প্রত্যেকে এটাই হবে, এবং প্রত্যেকে যেহেতু এখানে টোটাল এন সংখ্যক রয়েছে, তাহলে টোটালটার পাওয়ারে আমি লিখে এন দিয়েছি, গুণ আছে তো এখানে প্রত্যেকটার। ঠিক আছে, মানে ওখানে যে সূত্রটা সেম। সূত্রটা আছে, ওটায় এক্সটাকে তুমি এন ধরছো তাই তো? না, এক্স এর জায়গায় এখানে x1 বাই এন আছে, তাই আমি এম এর নিচে একটা এন দিয়েছি, সিগমা স্কোয়ারের নিচে এন স্কোয়ার এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। কারণ ওটা হচ্ছে শুধু এক্স দিয়েছিল, এটা এখন কিন্তু x1 বাই এন আছে, x2 বাই এন আছে, xn বাই এন আছে, প্রত্যেকেরই সেম হবে, কিন্তু বাই এন এর জন্য তো একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা এরকম হয়েছে। এবার সেই চেঞ্জটা করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে এই এনটার সঙ্গে এই এনটা কাটবে, এই এনটার সঙ্গে এটা কাটবে, কিন্তু কাটলেও এখানে স্কোয়ার আছে বলে একটা এন কাটবে, আর একটা এন কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে, তো থেকে যাওয়ার দরুন সেটাকে আমরা কিভাবে লিখছি দেখ, এটা লিখতে পারি, এটাকে এরকম লেখা যায় কিনা বল। হ্যাঁ ঠিক আছে, ধর এটা যখন আমরা ওইভাবে লিখতে পারছি, তাহলে এখানটাতে লিখ, তাহলে এটা কিরকম আসছে, ই টু দি পাওয়ার আইএমটি মাইনাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই টু, সিগমার বদলে সিগমা বাই রুট এন আছে, নর্মাল এম সিগমা হলে এখানে সিগমা থাকতো, কিন্তু এখন সিগমা বাই রুট এন আছে, তাহলে সেটা কি হলো, নর্মাল এম কমা এম এর জায়গায় এম আছে ঠিক আছে, কিন্তু সিগমার জায়গায় সিগমা বাই রুট এন, তো এটা এন এম সিগমা রুট এন হলো না, শুধু সিগমা থাকলে, এখানে যদি এটা না থাকতো তাহলে এখানেও সিগমাই থাকার কথা ছিল, কিন্তু সিগমা বাই রুট এন আছে মানে এখানে এন এম সিগমা বাই রুট এন হবে। এটাই তো প্রমাণ করতে দিয়েছে আমাদের, এটা যেই ডিস্ট্রিবিউশন ফলো করে। ঠিক আছে, এখানে লাস্ট লাইনটা লেখ, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এটা। ঠিক আছে, আচ্ছা এই ব্রেকিংটা কেন করা গেল এই পাশে লিখে রেখে দেয়, মানে এই যে প্রোডাক্ট আকারে ভেঙে গেল, সেটা কি করে হলো, এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলে। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এন এম সিগমা বাই রুট এন হচ্ছে, তার মানে দেয়ার ফোর
আর ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউনিক হয়, ইউনিক যেহেতু হয় তার মানে এক্স বারের যে ডিস্ট্রিবিউশনটা এটাই হবে, অন্য কিছু হতে পারে না। কারণ এক্স বার করতে গিয়ে আমরা এটা পেলাম, তাহলে এক্স বারের যে ডিস্ট্রিবিউশন সেটা এটাই। তো বাই ইউনিকনেস থিওরেম অফ ক্যারেক্টারিস্টিক ফাংশন, ঠিক আছে। না দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। প্রথমে আমরা করলাম হচ্ছে নর্মাল এম সিগমা বাই রুট এন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। নর্মাল এম সিগমা বাই রুট এন ডিস্ট্রিবিউশনের জন্য আমরা তার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, যেমন গত বছর এসেছিল সে পয়সন ডিস্ট্রিবিউশনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা এসেছিল, ঠিক আছে। এরকম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়, নর্মাল এম সিগমা বাই রুট এন হয়, তো মোট কথা সবই হয়। এগুলোতে আমাদের প্রত্যেকটাই করে রাখতে হবে, পয়সনটা এবার আর করার দরকার নেই, ওটা গত বছর এসেছিল। ঠিক আছে, তাহলে শুরু করি। নেক্সট যেটা লিখবো সেটাও খুব ইম্পর্টেন্ট, যেগুলো করাচ্ছি। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন of sampling distribution of the statistic small n capital S square divided by sigma square, small n capital S square divided by sigma square, এটার জন্য যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সেটা আমাদের করতে হবে। যেখানে এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হবে একদম এরকম ভাবে লেখ, প্রুভ দ্যাট বলে লিখে রাখ, করতে সুবিধা হবে। প্রুভ দ্যাট sampling distribution of the statistic this has chi-square distribution, এটা যে ডিস্ট্রিবিউশন হবে সেটা হচ্ছে chi-square distribution, যেখানে a স্কোয়ারটা যে লিখলাম, a স্কোয়ারটা কি, where a square capital A square is the sample variance, is the sample variance, ঠিক আছে। সিগমা স্কোয়ারটা যেমন হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, a স্কোয়ারটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, হয়েছে। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্য। এই প্রুফটা দেখ। তো এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার রয়েছে, তো প্রথমে একটা আমাদের কি করতে হয়, একটা র্যান্ডম স্যাম্পল ধরে নিতে হয়। কোথা থেকে ধরতে হয়, তো এখানে ধরে নিচ্ছি নর্মাল, ধর মিউ সিগমা পপুলেশন থেকে ধরে নিচ্ছি,
বা এম সিগমা থেকে ধরছি, যা খুশি। let x1, x2, dot 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 be a random sample of size n. Be a random sample of size n. Drawn from কোথা থেকে নেওয়া হয়েছে? Drawn from the population normal m sigma, ঠিক আছে, নর্মাল m sigma পপুলেশন থেকে নিলাম, বা মিউ সিগমা করে রাখ, কোয়েশ্চেনে যদি এম থাকে তো এম লিখবি। নর্মাল ধর মিউ সিগমা পপুলেশন থেকে নিচ্ছি, কোয়েশ্চেনে যা থাকবে সেটা লিখবি, মোট কথা। The sample variance square is given by square equals to কত? স্যাম্পল ভ্যারিয়েন্স যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারটা আমরা কিভাবে লিখতে পারি? স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে xi মাইনাস এক্স বার, xi ক্যাপিটাল xi মাইনাস ক্যাপিটাল এক্স বার, ঠিক আছে। এটার স্কোয়ার মানে এটার যে স্কোয়ার তার এক্সপেকটেশন, তো তার এক্সপেকটেশন মানেটা কি? এটা সাম করে n দিয়ে ভাগ করা, সাম করে n দিয়ে ভাগ করা, ঠিক আছে। তোরা যদি লিখতে চাস তো লিখে রাখতে পারিস সেখানে, যে এক্সপেকটেশন অফ xi বা আচ্ছা, আবার সাম টাম করতে হবে, থাক লেখার দরকার নেই, মোট কথা এটাই, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে তোর x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার, x3 মাইনাস এক্স বার, এগুলো করে স্কোয়ার করে সাম করে n দিয়ে ভাগ করা, ঠিক আছে। স্কোয়ার করব, সাম করব, তারপরে n দিয়ে ভাগ করব, সেটাই হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স স্কোয়ার। এবং এটা যদি পজিটিভ স্কোয়ার রুট নিই দেন সেটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে, ঠিক আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলি। তো স্কোয়ার ইকুয়ালস টু এটা, where এক্স বারটা কি? এক্স বারটা হচ্ছে এই যে x1 x2 xn এগুলোর মিন, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n, ঠিক আছে। অথবা এটাকে যদি লিখিস 1/n সামেশন অফ xi, উপরে বার দেওয়া আছে মানে সেটা মিন বোঝাচ্ছে সেগুলোর, ঠিক আছে। এবার লেখ সিন্স বা হিয়ার x1, x2, dot 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 xn are mutually independent নর্মাল, যেহেতু x1 x2 xn যে তোর স্যাম্পলটা নিয়েছি র্যান্ডম স্যাম্পল, সেটা পপুলেশন কোন পপুলেশন থেকে নিয়েছি? নর্মাল মিউ সিগমা থেকে নিয়েছি, নর্মাল মিউ সিগমা পপুলেশন থেকে, ঠিক আছে। এমন একটা পপুলেশন থেকে নিয়েছি এটা নর্মাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশনকে ফলো করে চলছে, তাহলে সেক্ষেত্রে x1 x2 xn প্রত্যেকেই সেই নর্মাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশন ফলো করবে এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট
এর আগে ক্লাসগুলোতে আমি বারবার লিখেছি এটা, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস হ্যাভিং সেম ডিস্ট্রিবিউশন কার মতো সেম ডিস্ট্রিবিউশন অ্যাজ দি পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তো ক্যাপিটাল এক্স এর পপুলেশন ডিস্ট্রিবিউশনটা কিরকম? নর্মাল মিউ সিগমা। ঠিক আছে, তো এইবার আমাদের ক্যালকুলেশন শুরু করতে হবে। সেটা হচ্ছে আমাদের কি দিয়েছে, আমাদের এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এন এক্স স্কোয়ার সরি এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এই যে স্ট্যাটিস্টিকটা, এই যে ফাংশনটা তার ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা জানতে বলেছে। সেটা বলেছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, তো এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার দেখতে কিরকম হবে? এন স্কোয়ার বাই সিগমা স্কোয়ার সেটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে? তো স্কোয়ার মানেটা কি? স্কোয়ার মানে হচ্ছে এটা, স্কোয়ার মানে এটা, তাহলে এখানে লিখ নাও n square by sigma square, this is equal to n by sigma square summation, এবার স্কোয়ারের ভ্যালু বসা, স্কোয়ারটা কত? ক্যাপিটাল এক্স আই মাইনাস এক্স বার, ক্যালকুলেশন গুলো ভালো করে বুঝবি, i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n ডিভাইডেড বাই n। ঠিক আছে, ডিভাইডেড বাই n, এখন এই n তো কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? সামেশন এক্স আই মাইনাস এক্স বার, i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। আর এই সিগমা স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, সেটা আমি চাইলে ভিতরে ঢুকিয়ে নিতে পারবো। একটা কনস্ট্যান্ট জিনিসকে যেমন সামেশনের বাইরে নিয়ে চলে আসা যাবে, ভিতরেও ঢুকিয়ে দেওয়া যাবে। উপরে একটা স্কোয়ার আছে, ক্যালকুলেটর লেখ, ঠিক আছে, স্কোয়ার ছিল। তো সেটাকে আমরা কি লিখতে পারছি? দিস ইকুয়াল টু সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n, এটা হবে। আবার দিস ইজ ইকুয়াল টু কি লিখতে পারছি? এবার শুধুমাত্র ক্যালকুলেশন আছে লাস্ট পর্যন্ত, এটাকে আবার কি লেখা যাবে? দিস ইজ ইকুয়াল টু সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n এক্স আই মাইনাস এক্স বার, সেটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো এখানে, এক্স আই মাইনাস মিউ প্লাস মিউ মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। এক্স আই মাইনাস মিউ বাই সিগমা তার হোল স্কোয়ার প্লাস আচ্ছা অ্যাকচুয়ালি এটা নয়, এখানে লেখাটা ঠিক হলো না, এই স্কোয়ারটা দেওয়া উচিত না, এটা লেখা যাবে, এটা লেখা যাবে কি যাবে না? হ্যালো, আছিস তো? হ্যাঁ হ্যাঁ আছি। ঠিক আছে, এটা বাই সিগমা প্লাস এটা বাই সিগমা লিখে তার হোল স্কোয়ার, এই বাইরের স্কোয়ারটা এখানে দিলাম,
এবার এটাকে a প্লাস হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে সেটা কত, xi হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 2ab যে মাঝখানেও রাখা যায়, কোনো অসুবিধা নেই। হবে তো এটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে এবার আমাদের ক্যালকুলেট করতে হবে। দিস ইজ ইকুয়াল টু সামেশন, সামেশনটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। তাহলে xi, দেখ এক্স বারটা হচ্ছে একজনের মিন, এক্স বারটা হচ্ছে x1 x2 x1 এর মিন। সেটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, সেটার উপর সামেশনের কোনো আলাদা করে এফেক্ট নেই। দেখ সামেশনের রেসপেক্ট সেটা কনস্ট্যান্টই, শুধুমাত্র xi যেখানে যেখানে আছে তাদের উপর সামেশনের গুরুত্ব আছে, বাকিগুলোর উপর কিন্তু নেই। তাহলে xi মাইনাস মিউ, এটা একটা পাচ্ছি, প্লাস এই সামেশনের রেসপেক্ট এটা কিন্তু কনস্ট্যান্ট পুরো জিনিসটা। তাহলে মিউ মাইনাস এক্স বার বাই সিগমা, এটা কিন্তু পুরো কনস্ট্যান্ট, তার মানে এটা বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে তার সঙ্গে সামেশন জাস্ট ওয়ান এর উপর সামেশনটা হলো, কারণ এটা বাইরে বেরিয়েছে মানে সামেশনটা তো পড়বে, কিন্তু সামেশনটা কার উপর পড়বে, ওয়ান এর উপর পড়লো। তারপরে প্লাস টুটা, এটার জন্য টু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, শুধুমাত্র এটার উপর সামেশন থাকবে। হয়েছে? ঠিক আছে। হ্যাঁ। তাহলে দিস ইজ ইকুয়াল টু সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। এটাকে এখন কিছু করছি না, এটা যা আছে থাকুক। এটা যেহেতু ওয়ান এর সামেশন i থেকে i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, তার মানে n সংখ্যক ওয়ান আসবে। n সংখ্যক ওয়ান এসে এটার ভ্যালু সবসময় ওয়ান, মানে n হবে এটার ভ্যালু। তাহলে ধর এখান থেকে n পেলাম, এখানে একটা সিগমা আছে, স্কোয়ার আছে, সিগমা স্কোয়ার n বাই সিগমা স্কোয়ার, সঙ্গে ধর মিউ মাইনাস এক্স বারের হোল স্কোয়ার থাকলো। এই ভ্যালুটা কিন্তু অবভিয়াসলি n, কারণ i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত প্রত্যেকবারই নেবো এক করে করে নেবো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 করে করে n সংখ্যক একের যোগফল মানে কি n। তো সেই nটা হচ্ছে এটা। আর এখান থেকে সিগমার উপরে স্কোয়ারটা নিয়ে সিগমা স্কোয়ার হয়ে বাইরে রেখেছি, আর উপরে সাইডে যা আছে এটার স্কোয়ার। এবার এখানটাতে আসি, প্লাস 2 মিউ মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা, সামেশন কি আছে, এটার সামেশন আছে। এটার সামেশন মানে কি হলো, এখান থেকে x1 মাইনাস মিউ বাই সিগমা প্লাস x2 মাইনাস মিউ বাই সিগমা প্লাস ডট 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 xn মাইনাস মিউ বাই সিগমা। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে বসালে ভালো হবে, নাহলে সাইডেড গুলো আবার লিখতে হবে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে বসিয়ে দিই। তোরা চাইলে লিখে ফেললে ওখানে লিখতেই পারিস, কোনো অসুবিধা কিছু নেই। আমি আলাদা করে ক্যালকুলেশন করে বসাই জিনিসটাকে, সিনস বলে আলাদা করে ক্যালকুলেশন করছি।
এটা মানে কি এই সামেশনটা, এই সামেশনটাকে আমি তাহলে কি পাচ্ছি এখান থেকে যদি লসাগু করা হয়, এলসিএম যদি করি, তাহলে x1 প্লাস x2 প্লাস এরকম করে করে xn পর্যন্ত আসলো। তার সঙ্গে কি থাকলো মাইনাস মিউ গুলো, কটা মিউ আসবে এখানে, এরকম করে করে কটা মিউ আসবে বল, কটা মিউ রয়েছে এখানে, মাইনাস কটা মিউ আছে, তিনটা। এন সংখ্যক আছে, তাহলে এন মিউ ডিভাইডেড বাই লসাগু, তো প্রত্যেকে নিচে সিগমা আছে মানে সিগমাটাই লসাগু। তাহলে পেলি কত, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাওয়াটা কি যাচ্ছে, আমি যদি এন কমন নিই, এন যদি কমন নিয়ে নিই, তাহলে এন বাই সিগমা করলে এখানে আমি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। কিন্তু যেহেতু এনটা কমন নিচ্ছে কিন্তু এটার নিচে কোনো এন নেই, তাহলে বাই একটা এন চলে আসবে, মাইনাস এখান থেকে মিউ থেকে কমন গিয়ে মিউটা থাকলো ধর, তাহলে আমাকে বলতে হবে এটা কার ভ্যালু, এই জিনিসটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, x1 প্লাস x2 প্লাস xn বাই n কে কি দিয়ে ডিনোট করা হচ্ছে, হ্যালো, এক্স এক বার। বার দিয়ে, তাহলে এই ভ্যালুটা আমার মনে হয় এটা আলাদা করে ক্যালকুলেশন করে বসালেই ভালো, কারণ এটা এতটা ক্যালকুলেশন যদি আমি অঙ্কের মধ্যে করি তাহলে এগুলো কিন্তু যেগুলো লাগবে না কাজে, যেগুলোর কাজ হয়ে গেছে সেগুলোকেও কিন্তু বারবার লিখে লিখে যেতে হবে। তাহলে এলো কত, এক্স বার মাইনাস মিউ, এক্স বার মাইনাস মিউ, এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে। এবার একটু সিম্পলিফাই করে নি, তাহলে দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই, ওইটাকে আমি কিছু এখন হাত দিচ্ছি না, ওটা যা আছে থাকুক, সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু n, বল বল কি রয়েছে বল, সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু n, একটু বুঝে বুঝে করলে ক্যালকুলেশন গুলো করতে ভালো লাগবে, নাহলে কিন্তু খুব কঠিন মনে হবে। তারপরে কত, n মাইনাস সিগমা স্কোয়ার, মিউ মাইনাস এক্স বার হোল স্কোয়ার মিউ মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, প্লাস 2 তারপরে প্লাস হবে না মাইনাস হবে, যদি সেম দুটো কিন্তু আলাদা আছে দেখ, একটা মাইনাস কমন নিতে হবে, যদি মিউ মাইনাস এক্স বার এসে তুই যদি মিউ মাইনাস এক্স বারই লিখতে চাস সেখান থেকে কিন্তু মাইনাস কমন নিয়ে মিউ মাইনাস এক্স বার করে নিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে কত, টু এন সিগমা স্কোয়ার, আর আগে একটা মাইনাস, তাহলে মাইনাস, হলো, ব্যাপারটা বুঝলাম না। এখানে তো একটা এক্স বার মাইনাস মিউ আছে, একটা মিউ মাইনাস এক্স বার আছে, হুম। ঠিক আছে। তুই যদি মিউ মাইনাস এক্স বার রাখতে চাস তাহলে তো তোকে এটা সেম ও- রেখে মাইনাস কমন নিতে হবে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ। তো সেটা এসছে, আর মিউ মাইনাস এক্স বার তখন দুটো আসবে এসে স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেছে। হ্যাঁ। তাহলে দিস ইকুয়াল টু, তাহলে এখানে দেখ সেম জিনিস এসছে কিন্তু এটা এন বাই সিগমা স্কোয়ার দিয়েছে, টু এন বাই সিগমা স্কোয়ার, তাহলে মাইনাস এন বাই সিগমা স্কোয়ার একটা থাকবে এরকম ভাবে, মিউ মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে না এক্স বার মাইনাস মিউ লিখ, তাহলে ভালো লাগবে। যেহেতু এটা তোর এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের ভিতর যা খুশি করা যায়, যদি আমি
যা খুশি বলতে উল্টে নিতে পারি, উল্টে নিলে সেই মাইনাসটা অ্যাবজর্বই হয়ে যাবে, যে মাইনাসটা কমন আসবে সেটা তো স্কোয়ারের জন্য প্লাসই হয়ে যাবে। এতদূর বোঝা গেছে কিনা বল, এবার কনক্লুশন ড্র করতে হবে। এতদূর মেন ক্যালকুলেশন ছিল, এবার শুধু লেখা, এবার আর ক্যালকুলেশনের মধ্যে অত নেই। ঠিক আছে এতদূর? হ্যাঁ, কিন্তু ওই এক্স বারটাকে যে তুমি সামনে মানে প্লাস করলে, তা ওটার জন্য এটার কোনো এফেক্ট পড়বে না? মানে মাইনাসটা আবার বেরোবে কিনা, এখানে তো স্কোয়ার আছে। ও, এ তাহলে মাইনাস ওটা স্কোয়ার আর বি মাইনাস এর হোল স্কোয়ার একই ব্যাপার, স্কোয়ার আছে তো। ঠিক আছে। মাইনাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার, মাইনাসটা তো আবার স্কোয়ারে পড়ে যাচ্ছে, ফলে পজিটিভই থাকে। ঠিক আছে, স্কোয়ারের ভিতর পজিশন ইন্টারচেঞ্জ করলে কোনো যায় আসে না। কিউব থাকলে যায় আসতো, মাইনাস বেরোতো। 5 থাকলে মানে অড পাওয়ার থাকলে যায় আসতো, ইভেন পাওয়ারে কোনো যায় আসবে না, স্কোয়ার 4 6 এগুলোতে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, তো এইবার দেখ, এইবার আমরা কনক্লুশনে আসি। এবার আমি দেখতে চাইছি এই যে পুরো জিনিসটা সেটা কিরকম ডিস্ট্রিবিউটেড, কিরকম ডিস্ট্রিবিউশনকে ফলো করে আছে। নাও প্রত্যেকটা এক্সআই কিন্তু নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউটেড, বা মিউ সিগমা ধরেছি, মিউ সিগমা ডিস্ট্রিবিউটেড ফর অল আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। প্রথমেই বলে দিয়েছি প্রত্যেকটা এক্সআই কিন্তু নর্মাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশনকে ফলো করেছে। ঠিক আছে, তো এরকম যদি হয় তাহলে দিস ইমপ্লাইজ xi মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ভালো করে বোঝ, xi টা মিউ ডিস্ট্রিবিউটেড, যে সহজ করে মনে রাখার জন্য এটা প্রমাণ করা আছে। xi যদি, xi এর জন্য মিনটা হচ্ছে মিউ, তাহলে xi মাইনাস মিউ এর জন্য মিনটা কত হবে? 0 হয়ে যাবে। এরকম ভাবে মনে রাখবি, xi ইকুয়াল টু যদি মিউ হয় তাহলে xi মাইনাস মিউ কত? 0। আবার xi টা যদি সিগমা হয় তাহলে xi বাই সিগমা কত বল দেখি? xi যদি সিগমা হয় xi বাই সিগমাটা কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে xi মাইনাস মিউ বাই সিগমা সেটা কিন্তু নর্মাল 0 1 ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউটেড হবে। ঠিক আছে, ওই জন্য বলছি এগুলো ইনস্ট্যান্ট পড়তে, এগুলো পরে একদম মাথায় আসবে না, পুরো আর মুখস্থ করে একদম চালানো যাবে না। ইনস্ট্যান্ট পড়লে তবে মনে থাকবে, তারপরে রিভাইজ করার সময় এমনিতেই মনে পড়ে যাবে, কিন্তু ইনস্ট্যান্টটাকে ফেলে রেখে দিলে তখন কিন্তু রিভাইজ করার সময় কোনো মনে পড়ার কোনো ব্যাপারই নেই। xi মাইনাস মিউ বাই সিগমা তাহলে নর্মাল 0 1 ডিস্ট্রিবিউটেড হচ্ছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট হচ্ছে প্রত্যেকে। ঠিক আছে, তো xi মাইনাস মিউ বাই সিগমাটা হয়ে গেল। এইবার অলসো আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে হচ্ছে x1 মাইনাস মিউ বাই সিগমা, x2 মাইনাস মিউ বাই সিগমা, ডট ডট ডট, xn মাইনাস মিউ বাই সিগমা, আর অলসো
mutually independent random variables হয়েছে। এইবার আমি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের সময় এতক্ষণ প্রথম ইয়েতেই আমি এগুলো বলে দিয়েছিলাম যে লাগবে রেজাল্ট গুলো, প্রপার্টি গুলো। কে বলি বল, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনে n01 ডিস্ট্রিবিউটেড দিয়ে আমি কি প্রপার্টি বলেছিলাম? x1 x2 ডট 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 xn এরা যদি n01 ভ্যারিয়েট হয় তাহলে কি বলেছিলাম বল? প্রপার্টিজ এর মধ্যে লেখা আছে চ্যাটের একদম ফার্স্ট ক্লাসে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে হ্যালো কোন জায়গাটা বলবো? এই প্রপার্টি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ডট 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 xk স্কোয়ার কাই স্কোয়ার n ভেরিয়েট হবে। যদি x1 x2 xn মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নর্মাল 01 ভ্যারিয়েট হয়, যদি x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল হবে এবং তারা যদি প্রত্যেকে নর্মাল 01 ভ্যারিয়েট হয় তাহলে তাদের স্কোয়ারের সামটা কাই স্কোয়ার ভ্যারিয়েট হবে, কাই স্কোয়ার ভ্যারিয়েট হবে। ঠিক আছে, তাদের যে স্কোয়ারের সামটা সেটা কিন্তু কাই স্কোয়ার ডিস্ট্রিবিউটেড হবে উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, উইথ কাই স্কোয়ার n ভ্যারিয়েট, অর্থাৎ n ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে আসবে। ঠিক আছে, তার মানে এখানটাতে আমরা দেখলাম কি, এখানে আমরা দেখলাম হচ্ছে এই জিনিসটা এবার এটার উপর অ্যাপ্লাই কর, এইগুলোর উপর অ্যাপ্লাই কর, শুধু এক্স গুলোর উপর না, এই জিনিসগুলোর উপর। এটা ধর তোর কাছে x1, এটা ধর পুরোটা x2, এটা ধর পুরোটা x3 মানে xn। এখন এগুলো কিরকম ডিস্ট্রিবিউটেড? নর্মাল 01 ডিস্ট্রিবিউটেড। এটা কিরকম র্যান্ডম ভ্যারিয়েবল? মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে এদের যে স্কোয়ার তার যে সাম সেটা কি ডিস্ট্রিবিউটেড হবে? এই জিনিসটা কি ডিস্ট্রিবিউটেড হবে? কাই স্কোয়ার এন ডিস্ট্রিবিউটেড হবে, কাই স্কোয়ার এন। এই প্রপার্টিটা কিন্তু লেখানো আছে। এবং এই যে স্কোয়ারের সামটা সেটাই হতো অ্যাকচুয়ালি এটা, সেটাই তো অ্যাকচুয়ালি এটা। এটাকেই তো ব্রেক করলে এটার x1 মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার এরকম আসবে, আসবে তো? হ্যালো, হুম হুম। তাহলে আমরা এটা কিন্তু পেয়েই গেলাম, এটা কাই স্কোয়ার এন ভ্যারিয়েট। কিন্তু এটারও তো গল্প আছে, এটাও যদি কাই স্কোয়ার এন ভ্যারিয়েট হয়ে যায় তাহলে আমি টোটালে কাই স্কোয়ার এনই বলে দিতে পারবো। তাহলে এইটুকুনির গল্প বুঝলাম যে এটা কাই স্কোয়ার এন। এবার এটাও যে কাই স্কোয়ার এন সেটা আমাদের দেখতে হবে, কিন্তু আগে ওটার প্রথমটার জন্য লেখাটা লিখি। তার এখানে লেখ তাহলে এখানে লিখে নে র্যান্ডম ভ্যারিয়েবলস। তাহলে therefore summation বা therefore x1 minus mu by sigma তার হোল স্কোয়ার প্লাস x2 minus mu by sigma তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস xn minus mu by sigma তার হোল স্কোয়ার is chi square distributed with n degrees of freedom। যেভাবে লেখাচ্ছি এভাবে লিখে আসতে পারলে স্যার তো কাটা তো দূরের কথা, উল্টে এক্সট্রা নাম্বার দিতে যাবে, যদিও পারবে না সেটা অন্য কথা, কিন্তু
লেখা একদম এরকম হতে হবে, ঠিক আছে? বই টই থেকে স্টার্ট করতে গেলে কিচ্ছু মাথায় ঢুকবে না, লেখাও অনেক কঠিন মনে হবে। তো কাই স্কয়ার ডিস্ট্রিবিউটেড উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে আমরা কাই স্কয়ার n বলি, কাই স্কয়ার n ডিস্ট্রিবিউটেড। যাই হোক, তাহলে এটা দ্যাট ইজ বা দিস ইমপ্লাইজ, এটা মানেই তো এটা, এটা মানেই তো আবার সামেশন দিস, সেটা কি হচ্ছে, কাই স্কয়ার n ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? কাই স্কয়ার n ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এইবার আমি সেকেন্ড পার্টটাতে আছি, সেটাও কাই স্কয়ার n কিনা। অবভিয়াসলি হবে, নাহলে কাই স্কয়ার তোমায় প্রমাণ করতেই দিয়েছে। কিন্তু সেটা কি করে হচ্ছে দেখি। এবার লেখ এগেন, সেকেন্ড যে টার্মটা রয়েছে, সেকেন্ড টার্মটা কি রয়েছে দেখ, কোথায় সেকেন্ড টার্মটা, n বাই সিগমা স্কোয়ার এক্স বার মাইনাস মিউ এর হোল স্কোয়ার, এটা রুট হিসাবে নে আগে। এগেন রুট অফ n বাই সিগমা স্কোয়ার এক্স বার মাইনাস মিউ তার হোল স্কোয়ার, এটা মানে কি রুট n বাই সিগমা এক্স বার মাইনাস মিউ। এই জিনিসটা, এই জিনিসটা কিরকম ভ্যারিয়েট, এই জিনিসটা কিরকম ভ্যারিয়েট, আমি ওখানে একটা প্রপার্টি লিখেছিলাম। প্রপার্টিটা কিরকম ছিল, x1 x2 y1 y2 দিয়ে প্রপার্টিটা আমাকে বল, x1 x2, তারপর আমি এটা করবো, তাহলে বুঝতে পারবি। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি প্রপার্টির মধ্যে লাস্ট প্রপার্টিটা কি লিখিয়েছিলাম, x1 x2 xn আর y1 y2 ym দিয়ে। হ্যালো, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ওটা? হুম, ওখানে কি বলেছিল, অনেক কিছু বলা ছিল। এক্স কে স্কোয়ার পর্যন্ত গিয়ে তারপরে মাইনাস y1 স্কোয়ার থেকে প্লাস ym স্কোয়ার পর্যন্ত। হুম, এগুলো ধর নর্মাল 0 1 ভেরিয়েট ছিল, ঠিক আছে? আবার y1 y2 ym এগুলো ছিল হচ্ছে অ্যানাদার র্যান্ডম ভেরিয়েবলস। কিভাবে ডিফাইন করা ছিল, ডিফাইন করা ছিল হচ্ছে তোর y, ধর r যদি হয় তাহলে সেটা হচ্ছে a r1 x1 প্লাস a r2 x2 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে চলছে। যদি এখানে কে থাকে তো কে পর্যন্ত লিখতে হবে, অর্থাৎ y গুলো হচ্ছে x1 x2 xk, এগুলোর প্রত্যেকের লিনিয়ার কম্বিনেশন। একটা y হচ্ছে এই x1 যেগুলো রয়েছে x1 x2 xn বা x1 x2 xk যাই বলিস, তাদের লিনিয়ার কম্বিনেশনে রয়েছে। এবং এর যে কোএফিসিয়েন্ট গুলো ar1 ar2 ark, এই সমস্ত কোএফিসিয়েন্ট গুলো, সেগুলো কিন্তু আবার অর্থোগোনাল প্রপার্টি স্যাটিসফাই করছে, অর্থোগোনালিটি স্যাটিসফাই করছে। অর্থোগোনালিটি কিভাবে স্যাটিসফাই করে না, ওখানে লেখা ছিল যে এ আর জে, এ এস জে, এদের সামটা 0 হবে অথবা 1 হবে। 0 কখন হবে, যদি আর আর এস টা সমান না হয়, আর 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 এস সমান হলে সেটার ভ্যালু 1 হবে। এটাকে অর্থোগোনাল প্রপার্টি বলছে। এটা স্যাটিসফাই যদি করে, তাহলে সেক্ষেত্রে সামেশন যে xi গুলো রয়েছে, xi স্কোয়ার মাইনাস সামেশন yi এর স্কোয়ার, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস xk স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস ym স্কোয়ার, এটা এটা কিরকম ডিস্ট্রিবিউটেড হবে, এটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউটেড হবে। কাই স্কোয়ার কাউ স্কোয়ার ডিস্ট্রিবিউটেড হবে উইথ n মাইনাস m ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে, বা k মাইনাস m দিয়ে। x এর যতগুলো ভ্যালু আছে মোট কথা ততটা, সেটা যদি বেশি থাকে তাহলে k মাইনাস m দিয়ে হবে। বোঝা গেছে? ঠিক আছে, হুম। তো এই জিনিসটা আমরা এখানে এবার অ্যাপ্লাই করব, এই কঠিন প্রপার্টিটা।
কিভাবে অ্যাপ্লাই করছি দেখ। প্রথমে এই যে ভ্যারিয়েবল, এটাকে তুই মনে কর ওয়াই, এটা কোন একটা ওয়াই, এটাকে তুই এই যে n01 ডিস্ট্রিবিউটেড যারা রয়েছে, কারা n01 ডিস্ট্রিবিউটেড রয়েছে, এটা এই যে এইগুলো, এগুলোর লিনিয়ার কম্বিনেশনে লিখতে বলছি। প্রথমে প্রথমে এগুলো লিনিয়ার কম্বিনেশনে লিখ, অর্থাৎ x1 মাইনাস মিউ বাই সিগমা এরকম করে করে লিখ। কি আসছে দেখ, এক্স বারটাকে কি লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস xn ডিভাইডেড বাই কে, সরি ডিভাইডেড বাই n মাইনাস মিউ, তাহলে রুট n বাই n সিগমা যদি লিখিস, তাহলে সেটা হয়ে গেল x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, কিন্তু মাইনাস n মিউ হয়ে গেল, বিকজ এখানে n ছিল না, অথচ n তুই নিচ থেকে কমন নিয়েছিস, নিচে n নেই কিন্তু ওটার, তাহলে ওখানে একটা n গুণ হয়ে গেল, গুণ হয়ে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে সিগমা, মানে 1 বাই সিগমা রুট n, 1 বাই সিগমা রুট n, কারণ রুট n দিয়ে n কে কাটতে নিচে রুট n আসছে, উপরটা 1 হয়ে যাচ্ছে। আর এটা পেয়ে যাচ্ছিস হচ্ছে n সংখ্যক মিউকে এভাবে সাজিয়ে নিতে পারিস। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 1/√n কিন্তু এটা প্রত্যেকে নিচে সিগমাটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, 1/√nটাকে আমি ধর বাইরে রাখছি, এটা হবে কিনা বল, হয়েছে? হুম। তাহলে এখানে লেখে এটাকে y লিখে দে, y ইকুয়ালস টু এভাবে লেখ, তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে y যে র্যান্ডম ভেরিয়েবলটা রয়েছে, yটা তো একটা র্যান্ডম ভেরিয়েবল, তো সেই র্যান্ডম ভেরিয়েবলটা তুই দেখতে পাচ্ছিস এইগুলোর এইগুলোর লিনিয়ার কম্বিনেশনে রয়েছে, রুট এন হবে, এগুলো লিনিয়ার কম্বিনেশন রয়েছে, এগুলোই ভাব তুই x1 x2 xn ভেবেছিস। ভেবে নেওয়ার পর এই x1 x2 xn গুলো কিরকম ভ্যারিয়েট, এই x1 x2 xn গুলো কিরকম ভ্যারিয়েট, n01 ভ্যারিয়েট না, n01 ভ্যারিয়েন্ট কিটা বল, তাই তো? প্রথমেই হুম করে নি, হুম 1001 ভ্যারিয়েট হলো এটা। আবার ওয়াইটাকে তাহলে এই n01 ভ্যারিয়েট কিছু n সংখ্যক ভ্যারিয়েবলের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারছি, এটা তো লিনিয়ার কম্বিনেশন হচ্ছে একটা, যেখানে এটা একটা এ ধর 1 1 1, এটা এ 2 2, এটা এরকম ভাবে চলছে n n, তো সেটা তার মানে এই প্রপার্টি পর্যন্ত স্যাটিসফাই করে গেল, এই জিনিসটা পর্যন্ত স্যাটিসফাই করে যাচ্ছে। এই যে আমি যদি দেখিয়ে দিতে পারি এই কোএফিসিয়েন্ট গুলোর গুণফলটা হয় 0 নয় 1, তাহলেই কাজ মিটে যাবে। ঠিক আছে, তো সেটা কি করে দেখাবো, ইনফ্যাক্ট 1 দেখালেই কাজ হয়ে যাবে, কারণ 0 যা হওয়ার হয়েই রয়েছে কম্বিনেশনের মধ্যে। তাহলে কিভাবে সেটা দেখাবো দেখ, তাহলে দেয়ার ফোর y ইকুয়াল টু, এভাবে লিখে রাখ, y ইকুয়ালস টু this is a linear combination of n number of
n01 distributed random variables কি না x1 minus mu by sigma ঠিক আছে, মানে x1 x2 xn এর লিনিয়ার কম্বিনেশন লেখা গেছে। তাহলে therefore এবং লেখ অলসো এই যে কোএফিসিয়েন্ট গুলো এই যে কোএফিসিয়েন্ট গুলো এই কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ারের সামটা কি আসছে দেখ, এই কোএফিসিয়েন্ট গুলোর যে স্কোয়ারের সাম সেটা কি আসছে, সামেশন অফ 1/√n, ঠিক আছে। সেটা কত আসছে, 1 আসছে কিনা দেখ, 1 আসলেই হয়ে যাবে, অর্থোগোনালিটি প্রপার্টি স্যাটিসফাই করে যাবে। ওয়ান বাই এন, কিন্তু সামেশন আবার i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n অপারেটিং অন 1/n-টা যদি বাইরে করে দিই, মানে 1 আসছে। তাহলে এই যে প্রপার্টিটা ছিল সামেশন এ আর জে এস জে ইকুয়ালস টু 1, ব্যাপারটা কিন্তু স্যাটিসফাইড, এই ব্যাপারটা কিন্তু স্যাটিসফাইড। আর এই আর নট ইকুয়াল টু 0 হলে 0, এই ব্যাপার এটা তো ওই কম্বিনেশনের মধ্যেই নেই, কম্বিনেশনের মধ্যে যা 0 হওয়ার হয়েই ওই রকম কম্বিনেশন এসছে, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে therefore লেমাটা লেখা উচিত অ্যাকচুয়ালি, যে লেমাটা আমরা ইউজ করছি সেই লেমাটা কিন্তু লেখা উচিত, তোরা লাস্টে লিখে দিবি therefore। আমাকে একটু বলতো কত নম্বর প্রপার্টিতে আছে ওই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের কত নম্বর প্রপার্টিতে আছে? 8 নম্বর প্রপার্টি। প্রপার্টি 4। সেখান থেকে কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে, সেটা এখানে লিখে দিতে হবে। আমি আর এখন লিখছি না, কারণ ওই প্রপার্টিটা পুরো কপি পেস্ট করতে হবে এখানে। আমি শুধু লাস্টে এবার লিখে দিচ্ছি, জায়গা রেখে দিলে রেখে দেই। therefore using this lemma we can say that using this lemma we can say that n square by sigma square, n square by sigma square সেটা কিরকম ডিস্ট্রিবিউটেড হলো, সেটা কিন্তু কাই স্কয়ার ডিস্ট্রিবিউটেড হলো, সেটা অবশ্যই কাই স্কয়ার ডিস্ট্রিবিউটেড হলো। কেন কাই স্কয়ার ডিস্ট্রিবিউটেড হলো, কারণ এটা হচ্ছে কাই স্কয়ার এন ডিস্ট্রিবিউটেড, এটা কাই স্কয়ার এন ডিস্ট্রিবিউটেড, আবার এটাও কিন্তু কাই স্কয়ার ডিস্ট্রিবিউটেড, এটাও কিন্তু কাই স্কয়ার, এটা আবার কাই স্কয়ার অ্যাকচুয়ালি n-1 ডিস্ট্রিবিউটেড হবে, কারণ ওদিকে ছিল হচ্ছে x1 x2 করে করে xn পর্যন্ত রয়েছে, তার মানে ওখানে n,
ডিগ্রি অফ ফ্রিডমটা ছিল হচ্ছে n মাইনাস এম ইন জেনারেল, কিন্তু এখানে এম বলতে একটাই আছে, আমি শুধু ওয়াই নিয়েছি, অন্য কিছু ওয়াই ও নয়, ওয়াই এম নিইনি। তো একটা নিয়েছি মানে n মাইনাস ওয়ান, n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে কমনলি যদি বলি তাহলে সেটা n-1ই হবে, ঠিক আছে, সেটা n-1 ডিগ্রিজ অফ ফ্রিডমকে ফলো করবে। তাহলে এখানে লেখ আগে, এখানটা আগে একটু লিখে নেওয়া ভালো। ইউজিং দিস লেমা উই ক্যান সে দ্যাট we can say that we can say that n square by sigma square equals to summation xi minus mu by sigma whole square, যেটা ছিল I equals to 1 থেকে up to n minus মাইনাস বাকিটা কিন্তু y স্কোয়ার কে ডিনোট করছে, y স্কোয়ার কে is chi square n chi square distributed with degrees of freedom। অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী n মাইনাস এম হয়, কিন্তু m বলতে এখানে একটাই y রয়েছে, তার মানে n মাইনাস ওয়ান, ঠিক আছে। n সংখ্যক x1 x2 রয়েছে কিন্তু y একটাই রয়েছে, তাই n মাইনাস ওয়ান।